জাতীয় শিক্ষাক্রমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা অন্তর্ভুক্ত হওয়ায় তাদের শিক্ষায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তনে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রাক প্রাথমিকের পাশাপাশি প্রাথমিক পর্যায়ে এই কার্যক্রম চালু করার তাগিদ দিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। বান্দরবান প্রতিনিধি হাসান ইসমাইলকে সঙ্গে নিয়ে হাবিবুর রহমানের ভিডিও চিত্রে রিজওয়ান কাদেরের রিপোর্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে চলতি শিক্ষাবর্ষ থেকে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় পাঠ্যপুস্তক দিল সরকার। চাকমা, মারমা, ত্রিপুরা, ওরাও এবং গারো জনগোষ্ঠীর শিশুরা তাদের মাতৃভাষায় প্রাক প্রাথমিক পর্যায়ের পাঠ্য বই ও শিক্ষা উপকরণ পেয়েছে। এই বইগুলি পাওয়ার পর যে আনন্দ ছেলেদের মধ্যে, আবার যারা কষ্ট এখন পাইনি তাদের মধ্যেও যে পাওয়ার আগ্রহ, যে পাইলে আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা দিয়ে শিখবো, আমি অন্য ভাষা চর্চা করতে পারবো, এটা যুগান্তরী ঘটনা। মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালু হলেও শিক্ষকদের প্রশিক্ষণ না থাকায় শিক্ষার্থীদের পাঠদান নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে শান্তি চুক্তি করলেন 1997 সালের 2 ডিসেম্বর, তার প্রতিফলন কিন্তু এই মাতৃভাষার শিক্ষা। সুতরাং আমি মনে করি এটা কেবলমাত্র শুরু। পর্যায়ক্রমে প্রত্যেকটা জাতিসত্ত্বা তাদের ভাষা দিয়ে এই শিক্ষা চালু করা হবে এবং একটু সময় লাগবে, কারণ এই শিক্ষারও পর্যাপ্ত শিক্ষকের অভাব আছে, আরো ডেভেলপ করা হবে এবং পর্যায়ক্রমে সব ভাষা, শুধু নট হিল টেক্সট, গোটা বাংলাদেশে যারা আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছি তাদের এই মাতৃভাষার শিক্ষা দেওয়ার জন্য সরকারের পরিকল্পনা আছে। ভাষাভীতির কারণে বিদ্যালয় শিক্ষার্থীরা যে বিদ্যালয় থেকে অকালে ঝরে পড়ত, মাতৃভাষায় বই পাওয়ায় তা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন পাহাড়ি জনপদের মানুষ। রিজওয়ান কাদের, চ্যানেল আই, বান্দরবান। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।